ওয়াও, অনেক ফাস্ট। হ্যালো ভিউয়ার্স, আমি সুমিত, বেসিক টেক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি Huawei Y9 2018 এর আনবক্সিং ভিডিও এবং সাথে এর হ্যান্ডস অন রিভিউ দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে ব্যাগটি। তো এই মোবাইলটি মূলত পয়লা বৈশাখ উপলক্ষে কেনা হচ্ছে। তো দেখা যাক ভিতরে কি কি আছে। তো এই হচ্ছে মূল বক্সটি। এটার সাথে ফ্রি দেওয়া হয়েছে একটি সেলফি স্টিক। ব্যাগটা রেখে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা খোলার আগে এটা একটু চেক করে দেখি। এটা আনবক্স করার আগে বলে রাখি, এটা কেনার আগে মানে কেনার সময় এটা একবার খোলা হয়েছিল, তো যার কারণে এটা সিলটা নেই। তারপর আমি এটা আনবক্স করে দেখাচ্ছি যে ভিতরে এটা কি কি আছে সেটা দেখানোর জন্য। তো এই যে আনবক্স করলাম। তো এই হচ্ছে মোবাইলটি। এটার প্রাইস হচ্ছে 19,590 টাকা। দেখে নিন, এই যে প্রাইস হচ্ছে 19,590 টাকা। আচ্ছা, হ্যাঁ, চার্জারটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার চার্জার। সিমের টুলটা মোটামুটি চিপ কোয়ালিটি। এটা তো হিসাবে মানে কস্ট কমানোর জন্য এটা দেওয়া হয়েছে মনে হয়। ও, ডেডিকেটেড সিম স্লট, ডেডিকেটেড মেমরি কার্ড স্লট আর কি। দুইটা সিম কার্ড, একটা মেমরি কার্ড, মানে হাইব্রিড সিম দেয় নাই। এই জিনিসটা ভালো। তো এটার মধ্যে আপনি দুটি সিম, একটি মেমরি কার্ড লাগাতে পারবেন। তো মেমরি কার্ডটা অবশ্যই মাইক্রো এসডি কার্ড হবে। তো আমি এটা সিম বললাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আবার লাগিয়ে দিলাম। জিনিসটা ভালো করেছে, মানে দক্ষিণ এশিয়ায় ডুয়েল সিম কার্ড লাগে। তো হাইব্রিড সিমের থেকে এটা অবশ্যই ভালো। তো এটা চালু করলাম। তবে এই সিম যেটা টুলটা খুবই কম দামি, মানে কম দামি ফিল হয়। জিনিসটা ভালো করে নেই। যাই হোক, ও এটা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। তো এটা খুলে নেই। এটা ফুল অ্যালুমিনিয়াম বডি না, সামনে এগুলো মনে হয় প্লাস্টিক মনে হচ্ছে আমার কাছে। এই যে নিচ দিয়ে আর উপরে দেওয়া, আর এইগুলো ফুল অ্যালুমিনিয়াম বডি, মানে মোট কথা সলিড ফিল হয় ধরলে। আর এটার মধ্যে আছে, এখান দিয়ে আছে ভলিউম আপ ডাউন বাটন, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক ভিডিও করার ক্ষেত্রে, এটা হচ্ছে সিম ট্রেতে আপনাকে দেখালাম দুটি সিমই আপনি ইনস্টল করতে পারবেন, সাথে মাইক্রো এসডি কার্ড। এখানে আছে 3.5mm জ্যাক, এখানে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট যেটা ভার্সন হচ্ছে 2.0। এর মধ্যে কোনো নেই, কি বলে এটাকে, ইউএসবি টাইপ সি নেই। এটা হচ্ছে লাউড স্পিকার, এটা হচ্ছে মাইক্রোফোন মোবাইলে কথা বলার জন্য। তো এবার স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায় এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 5.93 ইঞ্চি ডিসপ্লে, এবং ডিসপ্লেটা হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 2160x1080 পিক্সেল, যার পিপিআই হচ্ছে 407 পিপিআই, আর এটা হচ্ছে 18:9 ডিসপ্লে। এটা হচ্ছে বর্তমান যুগের ট্রেন্ড।
ডিসপ্লে। তো প্রসেসর হচ্ছে হাই সিলিকন কিরণ 659 প্রসেসর। যদি না শুনে থাকেন এই হাই সিলিকন কিরণ সম্পর্কে, এটা ওদের নিজস্ব প্রসেসর, যেটা হচ্ছে 16nm FinFET টেকনোলজি প্রসেসর, যেটা অক্টোকোর প্রসেসর, যার 4টি কোর হচ্ছে 2.36 GHz এবং বাকি 4টি হচ্ছে 1.7 GHz। জিপিইউ হিসেবে আছে মালি T8310 MP2, অপারেটিং সিস্টেম হিসেবে আছে ওরিও 8.0, আর ক্যামেরা হচ্ছে ডুয়েল ক্যামেরা, দুটোটাই ডুয়েল। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার, প্লাস সাথে আছে 2 মেগাপিক্সেল, যা 1080p ভিডিও করতে পারবেন 30 fps এ। আর ডুয়েল সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে f2.0, যা আরটা হচ্ছে 2 মেগাপিক্সেল। এটা 1080p ভিডিও করার কথা থাকলেও এটা দিয়ে 720p ভিডিও হয়, এটা একটা ডাউন সাইড বলতে পারেন এই মোবাইলের। যেমন আপনাকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখেন সামনের ক্যামেরা দেখেন, এই যে রেজলিউশন হচ্ছে 720p, দেখতে পাচ্ছেন? 720p। তো এটা আমি মনে করি এই মোবাইলের ডাউন সাইড, হয়তো বা নেক্সট আপডেট এটা ঠিক হয়ে যাবে। তো এটার ব্যাটারি হিসেবে আছে নন রিমুভেবল 4000 mAh ব্যাটারি, যেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো 4000 mAh ব্যাটারি আর হাই সিলিকন কিরণ 659 16nm প্রসেসর দিয়ে মোটামুটি আপনি হেভি ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন, ব্যাটারি ব্যাকআপ। অ্যাবাউট ফোনে গিয়ে দেখা যাক কি আছে। সিস্টেমস, অ্যাবাউট ফোন। তো ডিভাইস নাম হচ্ছে Huawei Y9 2018, মডেল নাম্বার যাই হোক হোয়াটএভার। র্যাম হচ্ছে 3GB র্যাম, আর সিপিইউ তো বললামই। আর ফোন স্টোরেজ এটা হচ্ছে আমারটা হচ্ছে 3GB র্যাম আর 32GB রম ভার্সন। তো ভিউয়ার্স, এবার আসা যাক ক্যামেরা সেক্টরে, দেখা যাক এটা সামনে এবং পিছনের ক্যামেরাটা কীরকম কাজ করে বা কীরকম কোয়ালিটি। তো ভিউয়ার্স, এ হচ্ছে Huawei Y9 2018 প্রাইমারি ক্যামেরাতে তোলা 1080p ভিডিও। তো দেখা যাক এটা ফোকাসটা কতটুকু ফাস্ট। এই ফোকাস নিচ্ছে, তো ভিউয়ার্স এটা জুম করলে এটার ভিডিও কোয়ালিটি কেমন থাকে তো এটা আপনি দেখে নিন। এই জুম করলাম, 1080p ভিডিও হচ্ছে। দুর্ভাগ্যবশত এই মোবাইলে কোনো ইমেজ স্টেবিলাইজেশন নেই, যার দরুন আমি কিন্তু বেশি লড়ছে না আমার হাত, তারপরও মানে খুব শেকি ভিডিও হচ্ছে। তো একবার হেঁটে দেখাচ্ছি। হ্যাঁ, তো ভিউয়ার্স, এ হচ্ছে সামনের ক্যামেরার ভিডিও। তো দুর্ভাগ্যবশত সামনের ক্যামেরাতে আছে 720p, যা 1080p নেই, হয়তোবা পরবর্তী আপডেটে 1080p এসে পড়বে। তো সামনের ক্যামেরার ভিডিওর কিছু স্যাম্পল দেখে নিন। এটা হচ্ছে আউটডোর কন্ডিশন। প্রচণ্ড রোদ। ভিউয়ার্স, এই মোবাইলে ফেস আনলক নামে একটা অপশন আছে, তো দেখি এটা কি কেমন কাজ করে। তো আগে ফেস আনলকটা চালু করে নিই। সেটিংসে গেলাম, সিস্টেম সিকিউরিটি, সিকিউরিটি, এই যে ফেস আনলক দেখতে পাচ্ছেন। ফেস আনলক একটা প্যাটার্ন দিয়ে রাখি আপাতত। প্যাটার্ন, আচ্ছা, আফটার মনে বলছে আমার ফেসটা দেখালাম ফেস। সাকসেসফুলি এনরোল। তো ভিউয়ার্স, এবার দেখা যাক ফেস লকটা কেমন কাজ করে বা কেমন তাড়াতাড়ি কাজ করে। এই মোবাইলটা লক আমি দেখি আনলক কতটা হয়। ওয়াও, অনেক ফাস্ট। দেখি আরেকবার দেখি, তো অন্যভাবে দেখি এবার। চোখ বন্ধ করার কারণে ফেস চিনতে পারছে না। আরেকবার দেখি। ওয়াও, অনেক ফাস্ট, চিনতে পারছে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যারা এই মোবাইলটি কিনবে তাদের কাছে শেয়ার করতে পারেন।
আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমার চ্যানেলটা নতুন। এই তো, ধন্যবাদ, ভালো থাকবেন।